আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি শব্দের চারটি রূপ: নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ইংরেজিতে এগুলোকে বলে ডিরাইভেটিভস। এগুলো ইংরেজি শিখতে, বলতে বা লিখতে গেলে অবশ্যই এই ডিরাইভেটিভসগুলো জানতেই হবে। আজকে যে শব্দটি নিয়ে এসেছি সেটা হলো রিপ্রেশন। এটি নাউন, এর অর্থ দমন। এটি সেন্টেন্সে ব্যবহার করলে হবে Today humanity is on the back of repression. আজ মানবতা দমন নিপীড়নের কশাঘাতে পিষ্ট। ভার্ব রিপ্রেস। রিপ্রেস অর্থ দমন করা। এটি সেন্টেন্সে ব্যবহার করলে হবে The truth can never be repressed. সত্যকে কখনো দমিয়ে রাখা যায় না। এখানে ক্যান বি রিপ্রেসড, রিপ্রেসডটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। মরাল ভার্বের পরে প্যাসিভ ভয়েসের কারণে বি নেওয়া হয়েছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়েছে। অ্যাডজেক্টিভ রিপ্রেসিভ, এর অর্থ দমনমূলক। এটি সেন্টেন্সে ব্যবহার করলে হবে Today many people cannot speak openly for repressive policies. আজ দমনমূলক নীতির কারণে অনেকেই মুখ খুলে কথা বলতে পারে না। রিপ্রেসিভলি, এর অর্থ দমনমূলকভাবে। এটি অ্যাডভার্ব। এটি সেন্টেন্সে ব্যবহার করলে হবে The villagers repulsed the helpless family repressively. গ্রামবাসীরা অসহায় পরিবারটিকে দমনমূলকভাবে বিতাড়িত করল। নেক্সট ওয়ার্ড অল্টারেশন, এর অর্থ পরিবর্তন। অল্টারেশন নাউন। এটি সেন্টেন্সে ব্যবহার করলে হবে We want alteration in which welfare lies. আমরা এমন পরিবর্তন চাই যেখানে কল্যাণ নিহিত। ভার্ব অল্টারনেট, এর অর্থ পরিবর্তন করা। এটি সেন্টেন্সে ব্যবহার করলে হবে He has alternated everything in his house according to his own will. সে তার নিজের ইচ্ছা অনুযায়ী বাড়ির সবকিছু পরিবর্তন করছে। অ্যাডজেক্টিভ অল্টারেবল, এর অর্থ পরিবর্তনযোগ্য বা পরিবর্তনীয়। অ্যাডজেক্টিভ অল্টারেবল সেন্টেন্সে ব্যবহার করলে হবে Only alterable people can adapt to all environments. পরিবর্তনযোগ্য মানুষরাই সকল পরিবেশ মানিয়ে নিতে পারে, বা শুধুমাত্র পরিবর্তনযোগ্য মানুষরাই সকল পরিবেশে মানিয়ে নিতে পারে। Alternatively, Alternatively, এর অর্থ বিকল্প রূপে। এটি অ্যাডভার্ব। Alternatively সেন্টেন্সে ব্যবহার করলে হবে You can alternatively find another medium. তুমি বিকল্পভাবে অন্য কোনো মাধ্যম খুঁজে নিতে পারো। Thank you for watching. Like, share and subscribe.